হ্যাঁ ও মা 500 টাকা দাও। কে কার 500 টাকা? সালামি পাই আর পুরো আসসালামু আলাইকুম পেয়ে তো। আরে বাবা রে কি বড় লোক, কি বড় লোক। দা আমার কিছু দা, দেখি এদিকে কি করে ওরা। উসমান সর সর। কি মামুনি মাহিরা পুতুল, হ্যাঁ কিসে 500 টাকা দেয় নাই? হাই হাই আম্মুর মান সম্মান নিতেছে না, তোমার মান সম্মান নিতেছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ঈদ মোবারক সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের দিনের সকালটা। সকাল সকাল এখানে সালামি নিয়ে বসে যাওয়া হয়েছে, কারণ বাচ্চারা ওদের মেঝো ফুপিকে মানে পাগল করে ফেলতেছে, সালামি দাও সালামি দাও। এবার আমার মেঝো ননদ আমাদের সাথে ঈদ করেছে প্রায় 18-19 বছর পর। তো যাই হোক, আমার মেয়েকে আগেই অনেক ড্রেস বা খেলনা গিফট করেছে, তাতে ওর মন পড়ছে না, ওকে 500 টাকা কেন দেওয়া হলো না, তাই আর কি ওর অভিযোগ। এবারে ঈদটা আমাদের ঘরোয়াভাবেই পালিত হচ্ছে, কোথাও তেমন কোনো আনন্দ আয়োজন বা আনন্দ প্ল্যান নেই আর কি এবার আমাদের তেমন একটা। তো যে কোনো কারণেই হোক আমার মনটা আর কি ভালো ছিল না, তাই এবারের সম্পূর্ণ রান্না বান্না আমার শাশুড়ি মা করেছে। তিনি সকালের নাস্তা বা দুপুরে গোশত পোলাও যাই হোক না কেন সব কিছু আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মাই রান্না করেছে। তারপর বিকেলবেলা চলে আসছি বাসায়। এই আয়োজনগুলো ছিল আমার বাবার বাড়িতে, জর্দা সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, পায়েস। আম্মু বাসায় একা গত 3-4 বছর, আমার ছোট ভাইয়ের বউ ছিল, সে থাকলে বাসাটা ভরা লাগতো, অনেক কিছু আয়োজন হতো, বাট আম্মু একা একা যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ। আর নুডলস তো আমার খুবই প্রিয় একটা খাবার, আমি আর কি মানে সারাদিন রাত নুডলসই খেতে পারি, এরকম একটা অবস্থা। তারপর সন্ধ্যায় আমার ফুফাতো বোন, ফুফাতো ভাই এবং তার ওয়াইফ ও বাচ্চারা এসেছিল। তো মানুষ তো খাবার খাইয়ে বাচ্চা থেকে বড় করে, আর আমি আমার ভাগ্নিদেরকে বড় করেছি মেহেদি দিয়ে দিয়ে। তো এবার দেখলাম মাসাল্লাহ ভালোই মেহেদি দেওয়া শিখে গিয়েছে, তো আমি বললাম নিজের হাতে যখন এবার কোথাও কিচ্ছু করিনি, মেহেদিটাও নিজের হাতে দিব না, ভাগ্নি তুমিই দিয়ে দাও। তো ওরা খুব হাসছিল, আর পরে মেহেদিটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ শেয়ার করবেন আমার সাথে। তো মেহেদি দেওয়া শেষে আর কি শুকিয়ে গেলে হাতটা ধুয়ে আমরা সবাই একসাথে খাবার খেতে বসে পড়েছিলাম। আম্মু ঈদের দিন রান্না করেছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। দুপুরবেলা খেয়েছিলাম শাশুড়ি মায়ের হাতের মজার মজার রান্না, আর রাতে খেতে বসেছি এখন আমার মায়ের হাতের খুবই মজার চিকেন বিরিয়ানি। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খুব ঝরঝরা হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। আর আম্মুর রান্না বরাবরই আলহামদুলিল্লাহ মজা হয়। আমাদের আত্মীয়স্বজনরাও আমার মায়ের হাতের রান্না খেতে খুবই পছন্দ করে। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মা এবং আমার আম্মুর জন্য, যেন আরও অনেকগুলো বছর আমি তাদের হাতের রান্না খেতে পারি, আমার আর কি নিজের কম রান্না করা লাগে। আমার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে আমি আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একসাথেই ঈদ কাটাতে পারি, পাশাপাশি বাড়ি হওয়ার কারণে এই সুবিধাটা আমি পাচ্ছি। তো আপনাদের সাথে আমার ঈদের দিনটা শেয়ার করলাম, আপনারাও আমার সাথে শেয়ার করবেন যে আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো। আল্লাহ হাফেজ।